আসসালামু আলাইকুম। নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণ শেষের পর দেশজুড়ে চলছে ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসন ভিত্তিক সামগ্রিক ফল প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। বিএনপির বিজয় অনিবার্য। ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বলেন, জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে প্রতিপালন করবে। নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি ব্যালট গণনার কারণে ফল প্রকাশে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন জামায়াতের প্রচার প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এহসানুল জুবায়ের বলেন, নির্বাচনের ভোট গ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ১৭ বছর পর মানুষ উৎসব মুখর নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সকলের চেষ্টার প্রয়াসে একটি অনন্য অসাধারণ নির্বাচন হয়েছে। ঝিনাইদহ ১ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ভোট গণনার শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেম মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে বেসরকারি ফলাফলে ৭৮,৯৪৩ ভোটে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান পেয়েছেন ৫৭,৯৪৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৯,৪৪৯ ভোট। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের প্রার্থী আপন দুই ভাই। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। দর্শক, নির্বাচনী ফলাফলের সর্বশেষ আপডেট জানাতে আগারগাঁয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী শায়ন সাব্বির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জি উম্মে কুলসুম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আগারগাঁও নির্বাচন কমিশনে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনার অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তিনি আনুষ্ঠানিক ব্রিফিং করছেন। অর্থাৎ সারাদিনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল ৭টা ৩০ এবং শেষ হয়েছে ৪টা ৩০ এবং বড় কোনো সহিংসতার ঘটনা এখানে ঘটেনি। এবং যেটি বলছিলাম যে সারাদিনের নির্বাচনী আপডেট এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে এবং শুরু করা, আপনারা জানেন যে সারা দেশে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে এবং সেই ২৯৯টি আনুষ্ঠানিকভাবে সেই ফলাফল ঘোষণা করা। অর্থাৎ ইতিমধ্যেই আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম এর আগেও যে ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে অনেক যে এখানে এবং আনুষ্ঠানিকভাবে আপনাদের
জানাতে পারবো সেটি কমিশনার এখানে এসেছেন এবং ব্রিফিং শেষ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে এখনের মধ্যে নির্বাচন থেকে জয় হবেন এবং সেটি কোন দলের এবং প্রতীক কি সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা কিছুক্ষণের মধ্যেই তিনি ঘোষণা করবেন। আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য, জাতীয় দলের যে তথ্য সেটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।